এদিকে পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বেফাঁস নন্দকুমারের তৃণমূল বিধায়ক। আমরা বুক ফাটিয়ে বলে উন্নয়ন করব, কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে এড়িয়ে যেতে হয়, লুকোতে হয়। বেহাল রাস্তায় চোখের সামনে দেখছি উল্টে যাচ্ছে গাড়ি, গাড়ির কাঁচ তুলে উপেক্ষা করে চলে যেতে হয়। বিধায়ক সুকুমার দের মন্তব্যে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, আর সেখানেই এই বেফাঁস মন্তব্য নন্দকুমারের তৃণমূল বিধায়কের। কি বলেছেন তিনি, শুনুন। একটা রাস্তা দীর্ঘদিন ধরে সেখানে খুব খারাপ অবস্থা, এটা সেটা বলতে পারেন ব্লক, বিধানসভা এবং জেলার একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। এক সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়। কি করবো? এবং খুব খারাপ অবস্থা। 14 বছরে 14.5 বছরে পারলেন না 10 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবেন। ওনাদের পথশ্রী না, ওটার নাম হবে হতশ্রী। হতশ্রী প্রকল্পে কোনো কিছু কাজ হয় না, শুধু চুরিই হয়। আর উনি তো গাড়ির কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন, এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না। যা হতশ্রীর অবস্থা। একটা রাস্তা দীর্ঘদিন ধরে সেখানে খুব খারাপ অবস্থা, এটা সেটা বলতে পারেন ব্লক, বিধানসভা এবং সুকুমার দে তার মন্তব্যে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কটাক্ষের সুর বিজেপির গলাতেও, সেই বক্তব্য আমরা শুনলাম। রীতিমতো চাঞ্চল্য এই মন্তব্য সামনে আসার পর কথা বলবো কিরণ মান্না, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, সুকুমার দে তার এই যে মন্তব্য, তিনি হঠাৎ এই বক্তব্য কেন রাখলেন, তাও আবার পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধনে গিয়ে? রাস্তা না সারিয়ে রাস্তার বেহাল দশার মন্তব্য তার গলায়। হ্যাঁ দেখো, আমরা কথা বলেছিলাম, উনি যখন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমন বক্তব্য রাখেন যে রাস্তাঘাট খারাপ, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত, এবং সেই জায়গায় যখন যাই বা বিধায়ক হিসাবে যখন যান, তখন মানুষজন ঘিরে ধরলে গাড়ির কাঁচ তুলে তাদেরকে চলে যেতে হয়। এখানেই তো প্রশ্ন কিরণ, গাড়ির কাঁচ তুলে উপেক্ষা করে চলে যেতে কেন হবে? রাস্তা সারাচ্ছেন না কেন এনারা? হ্যাঁ, পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি আধিকারিকরা, যারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক তারা ছিলেন, রাস্তাঘাট নিয়ে যারা কাজ করেন বা বার্ধক্য ভাতা নিয়ে যারা কাজ করেন, তাদের সামনে বলতে গিয়ে তারা বিধায়ক তিনি প্রকৃতভাবে মানুষদের অভিযোগ, মানুষজনদের তুলে ধরেছেন। সেটাই তিনি বলেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে তিনি যাতে কাজ হয় সেই কথাই তারা তুলে ধরেছে এবং বিধায়ক হিসাবে তুলে ধরেছেন। যে কারণে এই পথশ্রী প্রকল্প, যে রাস্তা এখনো পর্যন্ত বেহাল, 5 বছর হতে যাচ্ছে তার সময়সীমাকালে বিধায়ক থাকার, সেই 10 দিন 7 দিন সময় দিয়েও কোনো কাজ হয়নি। আধিকারিকদের কথা মতো 10 দিনের মধ্যে হয়ে যাবে, 7 দিনের মধ্যে হয়ে যাবে, এমন কথা বারে বারে বলা হলেও কাজ হয়নি। সেই কথাকে মাথায় রেখে ক্ষুব্ধ হয়ে এক প্রকার তিনি বলেছেন, এমনটা তিনি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা বার্ধক্য ভাতা পাননি, যারা বয়স্ক মানুষজন, একেবারে কিরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, নন্দকুমারের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে আমরা বুক ফাটিয়ে বলে উন্নয়ন করব, কিন্তু বার্ধক্য ভাতার কথা যখন কেউ বলেন বা কেউ যখন বেহাল রাস্তার কথা বলেন, তখন গাড়ির কাঁচ তুলে উপেক্ষা করে চলে যেতে হয়, এই তার মন্তব্য। কি বলবেন? সত্যি কথা বলছেন, কিন্তু এই সত্যি যদি অনেকদিন আগে থাকতে বলতেন তাহলে ওনার দলের হয়তো উপকার হতো, আর মানুষকে অত্যাচারিত হতে হতো না। আমরা যারা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, তারা জানি কি অবস্থা। প্রত্যেকটি জায়গায় হচ্ছে লোক দেখানো উন্নয়ন হয়েছে। আপনারা দেখবেন উন্নয়নের নামে পশ্চিমবঙ্গের সর্বনাশ ঘটিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি জায়গায় ক্ষতিগ্রস্ত। আপনি যদি নন্দকুমার মানে মেদিনীপুরের পূর্ব এবং পশ্চিম দু জায়গাতেই কংসাবতী নদীর উপরে বহু জায়গাতে কোনো ব্রিজ নেই। সব জায়গাতেই ব্রিজে একটা করে পাথর লাগানো আছে। কংসাবতীর পাশেই দেখবেন শিলাবতীর ব্রিজ, মানে শিলাবতী দেবী বলে একজন আমাদের রাজ্যে নাম হয়ে গিয়েছিল তার, তিনি শুধু শিলা ন্যাস করতেন। তো প্রচুর ব্রিজের এরকম শিলা আছে, কিন্তু ওই শিলান্যাস অব্দি, ব্রিজটা নেই। এইরকম পরিস্থিতিটা, রাস্তাঘাটের অবস্থা তো ততই বছর। আদিবাসী কিংবা একটুখানি প্রান্তিক মানুষের গ্রামের রাস্তায় যদি আপনারা যান আপনাদের ক্যামেরা নিয়ে, তাহলে দেখবেন কি অবস্থা। উনি ঠিকই বলছেন, আসলে
তৃণমূলের ভাষাতে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা এবং যারা কর্মী তাদের উত্তর দেওয়ার জন্য মুখিয়ে আছে। গণরোষের ভয় তৃণমূলের বিধায়ক এই কথা কবুল করতে বাধ্য হচ্ছেন। 26-এর নির্বাচনে তৃণমূল সরকার যখন হেরে যাবে, থাকবে না, তখন এদের কি হবে সেটা নিয়ে এরা এখন প্রচন্ড ভীত। কেননা দেওয়াল লিখন হয়ে গেছে, 26-এর নির্বাচনে তৃণমূল হারছে, পশ্চিমবঙ্গের মানুষ জিতবে। দেবজিৎ বাবু ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন। কিরণ, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।